ভাবছি মনে হয় ছোট ছোট কয়েকটা ঘর দিয়ে দিছে বসে খাওয়ার জন্য। সুন্দর প্রাকৃতিক মেঘনা নদীটি উপভোগ করার জন্য সুন্দর সুন্দর এখানে কটেজ দেওয়া আছে, এখানে বসে সুন্দর করে প্রাকৃতিক নদীটি দেখতে পারবে। কিন্তু আমি এটাই ভাবছিলাম, আর আপনারাও তো মনে করছেন যে এটাই, কিন্তু না রে ভাই, এই পার্কের ভিতরে আমি ঢুকে যা দেখতে পেলাম, এখানে পার্ক তো নদী দেখার জন্য তো অবশ্যই এখানে কটেজ আছে, তারপরও এখানে দেখতে পাবেন সুন্দর সুন্দর এইখানে এই যে রেলগাড়ি আছে, একদম ব্র্যান্ড নিউ রেলগাড়ি, এই রেলগাড়ি আছে। তারপরও আমি দেখতে পাচ্ছি সামনে কিন্তু আরেকটা চৌকি আছে, চলমান আছে, খুব শীঘ্রই মনে হচ্ছে এটা উদ্বোধন করে দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নৌকা আছে, একদম নৌকা আছে। তারপরে এখানে আরো একটা চরকি আছে সুন্দর করে, আর ওইখানে কিন্তু জাম্পিং বোর্ড আছে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে জাম্পিং বোর্ড, তারপরে এখানে হচ্ছে দোলনাও আছে। মানে বাচ্চা শিশুদের জন্য একটা বিনোদন পার্কও বলা চলে, এবং বাচ্চারা এসে এখানে শুধুমাত্র আপনার জন্য বসে থাকবে না, ঠিক এখানে এসে কিন্তু বিভিন্ন রাইডে উঠতে পারবে। এই যে দেখুন কত সুন্দর একটি নৌকা দেখতে পাচ্ছেন, আরেকটি রাইড, এই রাইডে বসেও কিন্তু সুন্দর প্রকৃতি দেখতেও পারবেন। এখন কিন্তু ভর দুপুর 12:39, তারপরেও কিন্তু এখানে অনেক বাতাস বইতেছে, বাতাস হচ্ছে। পাশাপাশি এটা আমি যদি এখানে একটু ভেতরটাই ঢুকি, দেখতে পাবেন এখানে বিশেষ করে এই রাইডটিতে উঠলে এখানে কিন্তু সকল মানে মেঘনা নদী সব বাতাস চলে আসবে। আর এই নদীতে নাকি সবসময় বাতাস থাকে, যার কারণে সকাল দুপুর রাত্র এবং নন স্টপ কিন্তু এখানে আপনারা বাতাস পেয়ে যাবেন। এবং রাইডগুলো দেখে আমি আসলে মানে আমার কোনো চিন্তা ভাবনা বা ইনটেনশনই ছিল না যে এখানে রাইড হবে। আমি ভাবছিলাম মনে হয় রিভার ভিউ পার্ক হবে, শুধুমাত্র এখানে কটেজগুলো দেওয়া আছে, শুধু নদীর মোহনা উপভোগ করতে পারবে, স্রোত উপভোগ করতে পারবে। কিন্তু এসে দেখতে পেলাম না, আসলে এই পার্ক কর্তৃপক্ষ বাচ্চা শিশুদের জন্য একটা বিশেষ বিনোদন ব্যবস্থা এখানে রেখেছেন। আমার সামনেই দেখতে পাচ্ছেন এখানে একটা জাম্পিং বোর্ড আছে, বাচ্চারা কিন্তু এখানে লাফালাফি করতে পারবে। বাচ্চারা কিন্তু লাফালাফি করতে বেশি পছন্দ করে, যার কারণে পার্ক কর্তৃপক্ষ এটাকে বিনোদন দেওয়ার জন্য এখানে একটা জাম্পিং বোর্ড দিয়েছেন। বিনোদনের পাশাপাশি এখানে কিন্তু আপনারা খেতেও পারবেন, এখানে বিভিন্ন ধরনের আইটেমের খাবারও কিন্তু রয়েছে। আমার কাছে ওভারঅল এই পার্কটি আমার মনে হচ্ছে যে ন্যাচারাল প্রেমী যারা আছে, ন্যাচারাল মানুষ আসলে একটু রিল্যাক্সেশনের জন্য দূর দূরান্তে চলে যায়। মেঘনা নদী উপভোগ করতে পারবেন, কত সুন্দর চারপাশটা, কত সুন্দর, চারদিক দিয়ে শুধু নদী আর নদী মনে হচ্ছে আমার কাছে, আর অনবরত বাতাস।